মাদ্রাসা ওয়াদুদিয়া ফৈজুল উলুম চট্টগ্রাম 30 তারিখ মাহফিলে সবাইকে দাওয়াত দিলাম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, ও আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করেন এবং তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তাকে 10টি পদোন্নতি প্রমোশন দান করেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আপ পর লাখো সালাম, হামিদ মোহাম্মদ আহমদ আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ আপ পর লাখো দুরূদ, আয় শফিয়ে রোজ মাহশর আপ পর লাখো দুরূদ। আপ আয়ে মুসলিমান কি হিদায়ত के लिए, आप आए नशर तौहीद और रिसालत के लिए, आप आए हम गुलामों की शफाअत के लिए, आप आए नफ्स आका मशरियत के लिए। या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद मोहम्मद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आप पर लाखों दुरूद, ऐ शफीउ रोज़ महशर आप पर लाखों दुरूद। ओ भाई বোনেরা খেয়াল করে শুনেন, মুনাজাতের মধ্যে বা মুনাজাতের আগে বা মুনাজাতের পরে আপনি যদি দুরূদ শরীফ না পড়েন, দুরূদ শরীফ সারা যদি আপনি মুনাজাত করেন, দোয়া করেন, আল্লাহর দরবারে প্রার্থনা করেন, এই দোয়া মুনাজাত আসমান এবং জমিনের মাঝখানে কামড়ানো অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহ তাআলা রিসিভ করেন না, অ্যাকসেপ্ট করেন না, কবুল করেন না। আপনি যদি দুরূদ শরীফ পাঠ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া মুনাজাত কবুল করে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। জামালে হক জামালে মুস্তাফা है, कमाले हक कमाले मुस्तफा है, बेटा जन्नत नबी पर हो वली पर, नजर मेरे मदीना के गली पर। और बंधु মোবাইলে যেরকম ব্যালেন্স না থাকলে মেসেজ যায় না বন্ধুর কাছে, সেন্ডিং অবস্থায় থাকে, ব্যালেন্স করার সাথে সাথে সেন্ড হয়ে যায়, মেসেজ বন্ধুর কাছে চলে যায়। অনুরূপভাবে দুরূদ শরীফ ছাড়া যদি আপনি ইবাদত করেন, আপনি মুনাজাত করেন, দোয়া করেন, আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে সেন্ডিং হয় না। কিন্তু আপনি যদি দুরূদ শরীফ পড়েন, সাথে সাথে আল্লাহর দরবারে সেন্ড হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুনাজাতের আগে বা মুনাজাতের পরে বা মুনাজাতের মধ্যে অবশ্যই রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আশিকের রাসূল হিসেবে কবুল করুন। বলেন আমিন। কর্মমুক্ত জীবন যদি চান, ঋণ মুক্ত জীবন যদি চান, তাহলে রাসূলের শানে বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। অনেকে বলে আমরা দুরূদ শরীফ পাঠ করি না, আমরা নাকি ওহাবি, আমরা নাকি এজিদি, সব মিথ্যা কথা, নানামত কথা, বাটপারি কথা। আল্লাহর কসম, আমাদের মতো দুরূদ শরীফ কেউ পড়ে না। মুনাজাতের আগে আমরা দুরূদ শরীফ পড়ি, যে কোনো বয়ানের আগে আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা নামাজ বেশি পড়ি, প্রত্যেক নামাজের শেষ পর্যন্ত আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা যে কোনো মিটিংয়ে ফয়সালার আগে দুরূদ শরীফ পড়ি। দাঁড়িয়ে যাচ্ছি আমরা অসুখে, ব্যস্ত সময় নেই, বেকার সময়ে আমরাই দুরূদ শরীফ বেশি পড়ি। কিন্তু কিছু ভাইয়েরা আছে সমাজের পাবলিককে বলে আমরা নাকি দুরূদ শরীফ পড়ি না, আমরা নাকি ওহাবি। আল্লাহর কসম, এগুলো মিথ্যা কথা। সমাজের জনগণের সাথে আমাদের দূরত্ব করতে চায়, সমাজের পাবলিক থেকে আমাদের দূরত্ব করে দিতে চায়। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। কর্মমুক্ত, ঋণ মুক্ত, যদি অভাব মুক্ত জীবন চান,
তাহলে রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। শরীর অবশ হয়ে গেছে কোনো একটা অঙ্গ, রাসূলের শানে যদি দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। অবশ, প্যারালাইসিস, অর্ধাঙ্গতা, এগুলো দূর করার জন্য বড় অ্যান্টিবায়োটিক, বড় মেডিসিন, বড় ইনজেকশন, ট্যাবলেট, বড় ক্যাপসুল হচ্ছে রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করা। আপনারা জানেন প্রত্যেক নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ আছে না নাই বলেন? দুরূদ শরীফ কেন আছে? নামাজটা বলে, নামাজটা আল্লাহ, কিন্তু নামাজের লাস্টে দুরূদ শরীফ কেন পড়া সুন্নাত? কারণ নামাজের নিয়ম বাঁধা থেকে শেষ পর্যন্ত যে নামাজ পড়লাম, কেরাত পড়লাম, তাসবিহ পড়লাম, রুকু দিলাম, সিজদা দিলাম, পুরো নামাজটা যাতে রাসূলের দুরূদ শরীফের উসিলায় আল্লাহ দরবারে কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ। জানাজার নামাজে সানা, তারপরে কি দুরূদ শরীফ আছে না নাই? জানাজার নামাজটা আল্লাহ, নামাজ তো আল্লাহ, কিন্তু সেখানে দুরূদ শরীফ কেন? কারণ জানাজার নামাজটাই হচ্ছে একটা দোয়া। এই দোয়াটা, এই নামাজটা যাতে আল্লাহ তাআলা দুরূদ শরীফের উসিলায় কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। रब सहार से बुरका का दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा ज़ाद दिखा दो, आइए बाहर करो सदका हुसैन बिनारी का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जिन लोगों के क़यामत के सुख तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ओ मुसलमान, আপনি যখন রাগ উঠে, গুসা উঠে, রাগ অবস্থায় কোনো না কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, যে সিদ্ধান্তের কারণে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে রাগান্বিত অবস্থায়। মুসলমান, এমন টাইমে যদি দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহ তাআলা আপনার রাগকে কন্ট্রোল করে দিবেন, যে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই ও ছাত্রছাত্রী, আপনারা খেয়াল করে শোনেন, পরীক্ষা যখন শুরু হবে, পরীক্ষার উত্তরপত্র আগে দিবে, প্রশ্নপত্র পরে দেয়, উত্তরপত্র আগে দেয়। উত্তরপত্রের মধ্যে চতুর্দিকে যতক্ষণ রুল মারবেন, যতক্ষণ আঁক টানবেন, ততক্ষণ রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবেন এবং ওযু অবস্থায় পরীক্ষা দিবেন। যতটা পরীক্ষা দিবেন, ওযু অবস্থায় পরীক্ষা দিবেন। পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু কয়েক টাকা দান সদকা ভিক্ষুককে, ফকিরকে, মিসকিনকে অবশ্যই করবেন। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করবেন এবং আল্লাহর কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ হবেন, মানত করবেন, ও আল্লাহ, আপনি যদি আমাকে পরীক্ষায় কামিয়াবি দান করেন, সাকসেস করেন, তাহলে আমি এত টাকা নফল নামাজ পড়বো পরীক্ষার পরে, অথবা এত টাকা আপনার রাস্তায় সদকা করবো, অথবা এত টাকা রোজা রাখবো, এইরকম কিছু মানত করবেন। ওযু অবস্থায় পরীক্ষা দিবেন এবং ইস্তেগফার করবেন এবং যতক্ষণ উত্তরপত্রে আপনি রুল টানবেন, আঁক টানবেন, ততক্ষণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি মাগরিবের পরে বা সকালবেলায় বা ক্লাসে যখনই লেখাপড়া আরম্ভ করবেন, বই খুলবেন, কিতাব খুলবেন, আল্লাহ রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। 100 বার পড়লে যে পড়া মুখস্থ হবে, মাত্র কয়েকবার পড়লে আল্লাহ তাআলা সেই পড়া মুখস্থ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে প্রবেশ করতে কয়টা সুন্নাত পান? 5টা সুন্নাত। অথচ মসজিদ কার? আল্লাহ। এই মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নাত। 5টা সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। যেমন বিসমিল্লাহ 1 নম্বর, 2 নম্বরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, 3 নম্বরে আল্লাহুম্মা তাআলা আবওয়াব রাহমাতিক, 4 নম্বরে ডান পা দিয়ে প্রবেশ করবেন,
5 নম্বরে ইতিকাফের নিয়ত করবেন। মসজিদে প্রবেশ করতে 5টা সুন্নাত আছে, এই 5টা সুন্নতের মধ্যে 2 নম্বরে হচ্ছে দুরূদ শরীফ পড়া, যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদ থেকে বাইরে হওয়ার সময় 5টা সুন্নাত, তার মধ্যে 2 নম্বরে দুরূদ শরীফ, যেমন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। 4 নম্বরে বাপাকে বাহির হবেন, 5 নম্বরে ডান পায়ের দিকে আগে করে দান করবেন। ওরে মুসলমান, সামনে প্রবেশ করার সময় দুরূদ শরীফ আছে, বাহির হওয়ার সময় দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফ কেন এখানে সেটিং করে দেওয়া হলো? কেন? কারণ মসজিদের ভিতরে আমরা যে ইবাদতগুলো করব, ওই ইবাদতগুলো দুরূদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা যাতে কবুল করেন, এই জন্য দুরূদ শরীফ ঢোকার সময় আর বাহির করার সময় সুন্নাত করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা আমল, নামাজ পড়ার সময় আপনি আর আমি টুপি দিই কি দিই না? টুপি দিই। ওযু করি কি করি না? বলে ওযু করি। মসজিদে যাই কি যাই না? মসজিদে যাই। নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য কত প্রিপারেশন আছে না নাই? আছে না নাই? কিন্তু দুরূদ শরীফ এমন একটা সহজ আমল, আমল সহজ, সওয়াব বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত বেশি বেশি আমি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করবে, তত বেশি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা সহজ আমল, টুপি থাকলে ভালো, টুপি না থাকলে কোনো অসুবিধা নেই, দুরূদ শরীফের আমল করা যায়। ওযু থাকলে ভালো, ওযু না থাকলে কোনো অসুবিধা নেই, দুরূদ শরীফের আমল করা যায়। মসজিদে থাকেন বা বাইরে থাকেন, দোকানে থাকেন বা অফিসে থাকেন, আদালতে থাকেন বা রাস্তায় থাকেন, ড্রাইভিং অবস্থায় থাকেন বা অন্য কোনো আশেপাশে কাজে থাকেন, দুরূদ শরীফের আমল করতে পারবেন। ও মা বোনেরা, পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায়, হাইজ নামাজ অবস্থায় নামাজ পড়তে পারবেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না, মসজিদে প্রবেশ করতে পারবেন না, কাবা শরীফ পাঠ করতে পারবেন না, কিন্তু জিকিরের আমল করতে পারবেন, তাসবিহের আমল করতে পারবেন, মুসলিম দোয়া করতে পারবেন, কাউকে সালাম দিতে পারবেন, কেউ সালাম দিলে জবাব দিতে পারবেন, আযানের জবাব দিতে পারবেন, দুরূদ শরীফের আমল করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এমন একটা আমল, এমন একটা আমল, আমলটা সহজ কিন্তু সওয়াব অনেক বেশি। কিয়ামতের দিন অনেক মুসল্লিকে দেখা যাবে দুরূদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করার উসিলায়, রাসূলের সুপারিশে উসিলায় জান্নাতের ফয়সালা হবে, জান্নাতের সার্টিফিকেট পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি মুসলমান, জুমার দিন আসরের নামাজের পরে যে জায়গায় বসে আপনি আসরের নামাজ পড়লেন, ওই জায়গায় বসে ওঠার আগে আগে 80 বার যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফ যদি 80 বার তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কি 80 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আপনার আমার অ্যাকাউন্টে দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, জীবনে একবার দুরূদ শরীফ তেলাওয়াত করা ফরজ। কেউ যদি জীবনে রাসূলের সামনে একবার দুরূদ শরীফ পড়ে নাই, একটি ফরজ ইবাদত না করে কবরে সবর করবে, বলেন না নাউজুবিল্লাহ, তাহলে জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করা ফরজ। আর যে কোনো মিটিংয়ে, সেমিনারে, সবাই বৈঠকে, মাহফিলে একবার হলেও শুরুতে দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব, ওয়াজিব। আর যতবার রাসূলের নাম আসে, যতবার রাসূলের নাম আসে, ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়েন, রাসূলের নামের সাথে সাথে দুরূদ শরীফ পড়েন, মুস্তাহাব, মুস্তাহাব। মুসলমান, দুরূদ শরীফ এমন একটা আমল, যদি আপনি বেশি বেশি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর কসম, মৃত্যুর আগে আগে আপনি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখতে পাবেন। বলেন
সুবহানাল্লাহ। একে দুরূদ শরীফ আমল করতে রাজি আছি, আল্লাহু আকবার। দুরূদ শরীফের আমল করবেন তো ইনশাআল্লাহ। আমার বোনেরা, ভাই বোনেরা, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার কথা কোরআন দ্বারা স্বীকৃত, হাদিস দ্বারা স্বীকৃত। কোরআনেও আছে, হাদিসেও আছে। দুরূদ শরীফ পাঠ করার কথা। 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। বলেন কয় প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা? 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। যারা নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহলে কোরআন শরীফ নিয়মিত যারা তেলাওয়াত করে তাদের জন্য জান্নাত ওয়েটিং আছে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার, হাফিজুল লিসান, জিহ্বাকে হেফাজত করে, গীবত করে না, শিকায়ত করে না, সমালোচনা করে না, পরনিন্দা করে না, মিথ্যা বলে না, মিথ্যা সাক্ষী দেয় না। ওই প্রকারের মানুষের জন্য জান্নাত অপেক্ষায় আছে। স্বাগতম জানাবে জান্নাত, স্বাগতম। সোজা কথা, আমরা জান্নাত পেতে চাই, জান্নাতের অপেক্ষায় আছি আমরা। আর এই প্রকারের মানুষগুলোর জন্য, 5 প্রকার মানুষের জন্য খুব জান্নাত অপেক্ষায় আছে। 3 নাম্বার, ক্ষুধার্তকে অন্নদানকারী। ক্ষুধার্তকে অন্নদানকারী, খাবার দেয়, অভাবীকে খাবার দেয়, ক্ষুধার্তকে খাবারের ব্যবস্থা করে, তাদের জন্য জান্নাত অপেক্ষায় আছে। 4 নাম্বার, বস্ত্রহীনকে বস্ত্র দানকারীর জন্য জান্নাত অপেক্ষায় আছে। 5 নাম্বার, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, রাসূলের শানে দুরূদ শরীফ পাঠকারীর জন্যও জান্নাত অপেক্ষায় আছে। একটা হাদিস বলে বিদায় নিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি ধ্বংস হোক যার উপর মাতা পিতা অসন্তুষ্ট, নারাজ। আল্লাহ রাসূল বলেন, আমি তোমার কথাকে সমর্থন দিলাম। জিবরাইল আলাইহিস সালাম 2 নম্বরে বললেন, অমুক ব্যক্তিও ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু রমজান মাসে পাওয়ার পরেও গুনাহগুলো মাফ করতে পারলো না। আল্লাহ রাসূল বলেন, আমি জিবরাইল, আমি তোমার কথাকে সাপোর্ট করলাম। 3য়, ওই ব্যক্তিও ধ্বংস, গজবপ্রাপ্ত, অভিশাপপ্রাপ্ত, যার সামনে আপনার নাম উচ্চারণ করা হয়েছে কিন্তু সে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করলো না, কৃপণতা করেছে, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলেন, আমিন। এই 3 প্রকারের মানুষ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করুন। বলেন আমিন। তো বেশি বেশি রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করব। প্রকৃত আশিক রাসূল দুরূদ শরীফ পাঠ না করে থাকতে পারে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসল ঠিকানা মরণের দিন মুছে দেবে সবার রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা।